যাবতীয় প্রশংসার মালিক তিনি, যিনি জগৎ সমূহের রব। তখন আল্লাহ মাঝখানে জবাব দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করছে। সবাই বলুন সুবহানাল্লাহ। জবাব কে দেয় বাপ? আল্লাহ। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আয় আল্লাহ তুমি চরম পরম দয়ালু মেহেরবান, তখন আল্লাহ আবার জবাব দেয় যে আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, গুণ বর্ণনা করছে। এরপরে যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, তো আল্লাহ বলেন যে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করছে, ক্ষমতা বর্ণনা করছে এবং স্বীকার করেছে যে আমি কিয়ামতের দিনের মালিক। এরপরে আমরা বলছি ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। একটু সবাই বলুন ইবাদত করব কার? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। তাহলে সাহায্য করার মালিক কে বাপ? সবাই বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ সাহায্য করতে পারে না। এই পর্যন্ত রাখেন। এখন আমি মূল জালসা আলোচনা করিনি, শুরু করব একটু পরে। তিনি এত প্রশংসা করলাম, বলছি তোমার ইবাদত করি, তোমার কাছে চাই কেন? সূরা ফাতিহাতে একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে। যেমন আপনাদের খুব দারুণ জিনিস বুঝাবো এবার। এই গ্রামে মনে করেন আমার বাড়ি, আর আমার স্ত্রী রাত 12টার সময় পেট ব্যথা, খুব ব্যথা। তো আমি গরিব মানুষ, টাকা নাই, তো রাত 12টার সময় হাই সাহেবের বাড়িতে যেয়ে বলবো, হাই সাহেব আপনার চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই, আপনি গরিবের উপকার করেন, বিধবার উপকার করেন, বিপদ মানুষের দূর করেন, আপনার চাইতে ভালো মানুষ গ্রামে আর কেউ নাই। আপনি যখন বারবার প্রশংসা করবেন, হাই সাহেব তখন বলবে কি হয়েছে তাই বলো। বলবে কি বলবে না? বলবে না? তখন আমি বলছি হাই সাহেব আপনার বৌমা খুব পেটের ব্যথা, এক্ষুনি বালুরঘাট নিয়ে যেতে হবে, 20,000 টাকা দেন। আচ্ছা টাকাটা দিলে কি পাই করে মেরে দিলেন, দৌড়লে হবে না? বলতে হবে চাচা খুব উপকার করলেন, জাযাকাল্লাহ, 3 মাস পর ধানটা বিক্রি করে দিব। এই কথাটা তো বলতে হবে, বলতে হবে না? বলতে হবে। আমরা নামাজে দাঁড়িয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার মালিক তিনি, যিনি জগৎ সমূহের রব। আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু অতি মেহেরবান, আমার আল্লাহ তখন বলে আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, গুণ বর্ণনা করছে। এরপরে যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি কিয়ামতের দিনের মালিক, তখন আমার আল্লাহ বলে খুশি হয়ে গিয়ে বলে বান্দা তুই আমার ক্ষমতা বর্ণনা করেছিস রে বান্দা। এরপরে যখন আমরা বলি আল্লাহকে সূরা ফাতিহাতে ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করে, ওয়া ইয়াকা নাস্তাঈন, বিপদ আপদে তোমার কাছে সাহায্য চাই। হাজী সাহেবের কাছে যখন প্রশংসা করছিলেন তখন বলছিল কি হয়েছে বল, কি চাইছিস তো বল। এবার আমরা যখন এতক্ষণ প্রশংসা করলাম আল্লাহ, আল্লাহ তুমি আর ইবাদত করি, তোমার সাহায্য চাই, আমার আল্লাহ বলছে বান্দা এত প্রশংসা করছিস কেন তোরা বল, কি হয়েছে তোদের বল, কি দরকার তোদের বল, আমি আল্লাহ তোদের দেব, তোরা আমার প্রশংসা করছিস। এবার আল্লাহ দেখছে বান্দা বলতে পারে না, এজন্য আল্লাহ বলছে বান্দা তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সোজা রাস্তা দাও, হিদায়াতের রাস্তাটা দাও, জান্নাতের রাস্তাটা দাও, হিদায়াতের রাস্তাটা আল্লাহ তুমি দাও, এর জন্য তোমার প্রশংসা করছিলাম। এবার আল্লাহ বলছে বান্দা হিদায়াত নেবে তো কাদের মতন হিদায়াত নেবে তোরা বল। এবার আমরা বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আপনি তাদের রাস্তাটা দিন যারা কামিয়াব হয়েছে, সফল হয়েছে, সাকসেস হয়েছে। আয় আল্লাহ
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি তাদের রাস্তাটা দেন আপনার কিনা আবু বকর উমর ওসমানের মতন হযরতে আলীর মতন আপনি হিদায়াতের রাস্তাটা আমাদের দেন ওদের রাস্তাটা দিয়েন না আবু জাহাল উতবা সাইবা কাফের মুরদাদ ওদের রাস্তাটা আমাদেরকে দিও না তাহলে সূরা ফাতিহার একটা নাম হলো দোয়া দোয়া মানে চাওয়া চাওয়া পাওয়ার একটাই মাত্র আয়াত রয়েছে সূরা ফাতিহাতে সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আপনি আমাকে হিদায়াত দেন জান্নাতের রাস্তা দেন আমি জান্নাতি হতে চাই তাহলে আমরা আল্লাহর কাছে কি চাইবো সবাই বলুন এরা কথা বলে না গো সবাই মহব্বতের সঙ্গে বলবেন আমরা আল্লাহর কাছে কি চাইবো হিদায়াত কিন্তু আমরা এত দুর্বল এত কমজোর আমরা চাইতেও জানি না জি আমরা চাইতেও জানি না যে আল্লাহর কাছে কি চাইবো আপনি ট্রেনে চাপেন বালুরঘাটে দেখবেন ট্রেনে একজন ভিক্ষা করছে সারা দিন ভিক্ষা করে বিকালবেলা দেখছে যে 100 টাকাও জুটলো না এরকম ফকির আছে না আবার এমনও ফকির আছে আধা ঘন্টাতে 500 টাকা কামাই করে নিচ্ছে না তাহলে ভিক্ষা করতে গেলে একটা কোয়ালিটি দরকার আছে আর কথা বলে না এটা হ্যাঁ না বলুন ভিক করতে গেলে একটা কোয়ালিটির দরকার আছে তো আল্লাহর কাছে চাইতে হবে হিদায়াত তো চাইতে গেলে একটা কোয়ালিটি লাগবে একটা যোগ্যতা লাগবে জি এটা যোগ্যতার প্রয়োজন আছে না বাপ আছে অবশ্যই আছে হিদায়াতের মালিক আল্লাহ বিশ্বনবীও হিদায়াত দিতে পারেন না তার জ্বলন্ত প্রমাণ আপনারা শুনলেন মায়েরা ভাইরা আল্লাহর নবীর চাচা আবু তালেব নবীজির বিপদের সঙ্গে নবীজির কষ্টের সঙ্গে ছিল যেদিন রাসূলকে মেরে গোটা শরীর রক্তাক্ত করে দিয়েছিল আল্লাহর নবী কাঁদতে কাঁদতে যখন আবু তালেবের সামনে গেছিলেন আবু তালেব এরকম সিংহাসনে বসতো আবু তালেব ভাতিজার দিকে তাকিয়ে থাকতে না পেরে দাঁড়িয়ে বলেছিল ও বেটা মুহাম্মদ তোকে কে মেরেছে তার নামটা আমাকে একবার বল কে তোর গায়ে রক্ত ঝরিয়েছে তার নাম বল তার বংশ বুনিয়াদকে আরবের মুখে রাখবো না তুই একবার তার নামটা বল আল্লাহর নবী বলেছিল চাচা জান আমাকে যে মেরেছে তার বদলা নিতে হবে না আমাকে যে মেরেছে তার প্রতিশোধ নিতে হবে না একবার শুধু পড়লেন কালিমা লা সবরুন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এত মুহাব্বতের হওয়ার পরে চাচা ঈমান পেল না যেদিন আল্লাহর নবীর সামনে তার চাচা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে রয়েছে মৃত্যুর সঙ্গে কাছাকাছি চলে এসেছে আবু জাহাল উতবা সাইবা সেখানে বসে রয়েছে আল্লাহর নবী বললেন চাচা যান একবার কলেমাটা পড়ে নাও একবার কলেমাটা পড়ে নাও কি করে তোমাকে জান্নাতি দিতে হবে দায়িত্বটা আমার তুমি কলেমাটা পড়ে নাও আবু জাহাল উতবা সাইবা তারা বলতে লাগলো নেতা এই মৃত্যুকালে তুমি কি তোমার নীতি পরিবর্তন করবে বলো মৃত্যুকালে কি ভাতিজার কথা শুনে নিবে তুমি বলো এবার চাচা বললে মুহাম্মদ বেটা রে আমি তোমার এই কথা মানতে পারলাম না এজন্য আল্লাহ বলছে হে নবী মুহাম্মদ তুমি যাকে চাইবে ভাবছো হেদায়েত পেয়ে যাবে এটা হতে পারে না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে নবী তুমি চাইলেই হবে না আমি আল্লাহ যাকে চাইবো সে হিদায়াত পাবে আর আমি আল্লাহ যাকে চাইবো না ও কোনোদিন হিদায়াত পাবে না পাবে না পাবে না অথচ বিশ্ব নবী নিজের চাচাকে হিদায়াত দিতে পারল না তাহলে এবার আরেকবার বলুন তাহলে হিদায়াতের মালিকটা কে বাপ আল্লাহ
পৃথিবীর কেউ হেদায়েত না, আমরা পারবো কি পারবো বলুন তো, হেদায়েতের জন্য একটু দোয়া করতে পারবো। কি পারবো? দোয়া। আমরা দোয়া করে দিতে পারবো যে আল্লাহ তাকে হেদায়াত দাও, এইটুকু ক্ষমতা আলেমদের আছে, ভালো ভালো মানুষদের আছে। কিন্তু হেদায়াত দিতে পারবে পৃথিবীর কেউ এরকম কেউ আসে নাই। দেখবেন দোয়ার ব্যাপারটা বলে দিব, শোনেন। আবু হুরায়রা নাম শুনেছেন আপনারা? এরা শুনেনি মনে হয় গো। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেননি মনে হয় আপনারা? জি, একটু কথা বলবেন আপনারা, তাইলে তো। আরে আমাদের ভিডিও দেখছেন, বাংলাদেশের ভিডিওগুলো, শ্রোতা কাকে বলে? জি, আপনি অর্ধেক জালসা করবেন আর আমি অর্ধেক করব। এবার শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে, ছোট। একদিন আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছে, তার মা এখনো ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর নবীর কাছে বসে হাদিস কোরআনের গল্প করতে করতে শুনতে শুনতে একটু রাত হয়ে গেছে। আবু হুরায়রা ছোট ছেলে, রাত হয়ে গেছে, অনেক রাতে এসছে বাড়িতে। মা বোন আপনারাও শুনেন, দরজায় আওয়াজ করেছে, আম্মা দরজা খুলেন, আমি আপনার ছেলে আবু হুরায়রা এসেছি। এবার আবু হুরায়রার মা দরজাটা খালি খুলেছে মাত্র, খুলে বলছেন, আবু হুরায়রার মা বলছে, এ বেটা এত রাত অবধি কোথা গিয়েছিলে তুমি? এত রাত পর্যন্ত কোথা ছিলে তুমি বলো? তখন আবু হুরায়রা বলছে, আম্মা জান, আমি আমাদের নবী মুহাম্মাদের কাছে গিয়েছিলাম। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার মা বেলুন যেমন ফুলে ওই রকম রাগে ফুলতে লাগছে রাসূলুল্লাহর নামটা শুনে। এত রেগেছে, আবু হুরায়রাকে মারতে লাগলো, মারতে মারতে বকা ঝকা করতে করতে লাস্টে আবু হুরায়রার মা আল্লাহর রাসূলকেও গালি দিয়েছিলেন। বলুন নাউজুবিল্লাহ। এত বকতে লাগলেন আবু হুরায়রার মা, শুধু বিশ্ব নবীর নাম শোনার কারণে এতটা রাগান্বিত হয়েছিলেন। মায়ের আমার, এরপরে আবু হুরায়রার মা বকতে 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 রাসূলুল্লাহকে পর্যন্ত মাফ করে নাই, তিনাকেও বকতে লাগলেন। আবু হুরায়রা কাঁদতে 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 বাড়ির দরজা থেকে বেরিয়ে গেল রাতের বেলা। নবীজিকে বকেছে আবু হুরায়রার মা, রাসূলকে বকেছে আবু হুরায়রার মা। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকেও বকলেন। হাজরাতে আবু হুরায়রা কাঁদতে 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 বেরিয়ে গেলেন, নবীজির সামনে দাঁড়ালেন রাতের বেলায়। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি বলো, হে আবু হুরায়রা তুমি কেন আবার কাঁদতে কাঁদতে ফিরে এলে? তুমি না এক্ষুনি বাড়ি চলে গেলে, আবার এলে কেন? এবার আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি শুনলেন কেন আমি এসেছি? নবী গো, আমার মা বাড়িতে যাওয়ার পর জিজ্ঞাসা করেছিলে তুমি কোথায় গেছিলে বলো। আমি আপনার নামটা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ। আমার মা আপনার নাম শুনিয়ে এত রেগে গেল, আমাকে মারতে লাগলেন, আমাকে বকতে লাগলেন, আমাকে বকাঝকা করতে লাগলেন। নবী গো, তখনও আমি কান্না করিনি, তখনও আমি রাগ করিনি, কিন্তু এক পর্যায়ে আমার মা আপনাকে গালিগালাজ করতে লাগলো, আপনাকেও বকাঝকা করতে লেগেছিল। মার বকা আপনাকে বকেছে, আমি সহ্য করতে পারিনি, এর জন্য আমি বাড়ি ছেড়ে চলে এলাম। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি বলো, তুমি কি তোমার মায়ের নামে বিচার দিতে এসেছো নাকি বলো? অনেক ছেলে আছে মা বাবার নামে বিচার দেয়, দেয় না সমাজে? যারা সর্দার মোড়ল আছে তারা জানেন। আমি আমার গ্রামের কথা বলছি, ছেলে বাপকে মেরেছে, ছেলে মাকে মেরেছে, এরকম সন্তান আপনার দেশে আসে না নাই? আরে এরা কথা বলতে চায় না গো। নরেন্দ্র মোদী মনে হয় বলেছে যে আলসাতে কথা বলবি না, তোর ট্যাক্স লাগবে। ওরকম কোনো খবর হয়েছে নাকি রে বাবা? এত ভয় কেন ভাই? জি,
তো আমাদের দেশে আছে ছেলেরা এখন মা বাপের নামেও বিচার দেয় সমাজে, দেয় না? ভিন্ন হওয়ার পর দেয়। জি, এই তো জমি দিছে না, অনেক কেস আছে বাপ, অনেক আছে। আবু হুরায়রাকে নবীজি বললেন, আবু হুরায়রা তুমি বলো, তুমি কি তোমার মায়ের নামে বিচার জানাতে এসেছো আমার কাছে? হযরতে আবু হুরায়রা বললেন, না আল্লাহর নবী, আমি আমার মায়ের জন্য বিচার চাইনি, বিচার দেওয়ার জন্য আসিনি, তবে এসেছি কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের হেদায়েতের জন্য দোয়া চাইছে যে আল্লাহ রসুল একটু দোয়া করে দেন। আর রসুল দোয়া করলে কবুল হবে কি হবে না বাপ? কারেন্টের শর্ট মিস হতে পারে, রসুলের দোয়া মিস হবে না। আল্লাহ নবী এবার দোয়া করতে লাগছেন, এদিকে শুনেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াতটা দাও, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও। হিদায়াতের কথা যখন দোয়া করলেন, হযরতে আবু হুরায়রা দৌড়তে লাগলেন বাড়ির দিকে। একজন সাহাবী পেছনে জামা টেনে ধরেছে, এই আবু হুরায়রা, এত তাড়াহুড়া কিসের, এত তাড়াহুড়া কিসের? তখন আবু হুরায়রা কি বলছেন, অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছে, রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি বাড়িতে যে দেখতে চাই যে আমি আগে বাড়ি পৌঁছাই না রাসূলের দোয়া আগে বাড়ি পৌঁছাই, এটা প্রমাণ করতে আমি দৌড়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আরো জোরে দৌড়তে লাগলেন, আরো দূরে যেতে লাগলেন। বাড়ির দরজায় যখন দ্বিতীয়বার আবু হুরায়রা এলো, দরজায় আওয়াজ করলো। আবু হুরায়রার মা দরজা খুলছে, হাদিসের কিতাবে পাওয়া যায় তখন আবু হুরায়রার মায়ের চুল দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছিল। তার মানে বোঝা যেছে আবু হুরায়রার মা এক্ষুনি গোসল করেছে। এবার আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তার মাকে দেখলেন গোসল করে দরজা খুললেন। এবার আবু হুরায়রা দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার মা বলতে লাগলো, বেটা রে, আমি তোমাকে বকেছি তো ভুল করে দিয়েছে বেটা, বেটা আমি তোমাকে বকাঝকা করেছি, তোমাকে বকে ভুল করেছি, নবীজিকে বকে ভুল করলাম। বেটা রে, তুমি নবীজির কাছে গেছিলে, আমি তো অন্য খারাপ মানুষের কাছে যাও নাই। বেটা রে, আমি তোমাকে বকেছি, নবীজিকে বকেছি, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আমি মাফ চাই। বেটা তুমি আমাকে রসুলের কাছে নিয়ে যাও, আমি রসুলের কাছে ক্ষমা চাইব, নবীজির কাছে কলেমা পড়ে ঈমান গ্রহণ করব। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দিলেন যে আমার চাইতে রসুলের দোয়া আল্লাহ আগে পৌঁছে দিয়েছে। অতএব নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়াত দাও। অতএব পৃথিবীর লোকেরা, পৃথিবীর উলামারা আপনার বাবা মার জন্য দোয়া করতে পারে, আপনাদের জন্য দোয়া করতে পারে, আল্লাহ তুমি তাকে হেদায়াত দাও, কিন্তু সরাসরি কেউ কাউকে হেদায়াত দিতে পারে না, যেহেতু হেদায়াতের মালিক হচ্ছে আল্লাহ। আর তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ, আদাল্লাহুল্লাহ। রাসূল বলছেন, কোরআন ছাড়া কেউ যদি অন্য কোথায় হেদায়েতের জন্য যায়, কথা ভালো করে বুঝবেন, কোরআন বাদ দিয়ে যদি কেউ অন্য কোথাও হেদায়েতের আশায় যায়, তো আল্লাহ বলেনি, নবীজি বলেনি যে লোকটা গুমরা হবে, এ কথা বলেনি, বরং বলেছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন বাদ দিয়ে অন্য কোথায় হেদায়েত নেওয়া যাবে? কোরআন এক জায়গা থেকেই হেদায়েত নিতে হবে, সেটার নাম হলো কোরআন। সবাই বলুন কোরআন। এই কোরআন নিজেই বলেছেন কি, হুদাল লিন্নাস,
কোরআন বলছে আমি মানুষের জন্য হিদায়াত, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য হিদায়াত দেওয়ার জন্য এসেছি। তাহলে কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে। এজন্য নবীজি বলছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। পৃথিবীর লোক শুনে নাও, কোরআন বাদ দিয়ে যদি কেউ অন্য কোথাও অন্য কারো কাছে হিদায়াতের জন্য যায়, সে তো হিদায়াত পাবে না, বরং আমি আল্লাহ নিজে তাকে গুমরা করব। যে কথা প্রথমে বলেছি আবার রিপিট করছি, সব পেল, যদি হিদায়াত না পেল সে লোকটা কিছুই পেল না। ওটা এবার আপনাকে বাস্তবে বোঝায়। এটা আল্লাহর ওলি ছিল, এটা আপনাকে একটা গল্প শোনাচ্ছি, মানে উপন্যাস, এতে একটা জ্ঞান আছে। তাই এক আল্লাহর ওলি ছিল যে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতো। আগেই বলছি, এটা বুঝাবার জন্য বললাম, এটা আবার বলিয়ে না যে কোরআনে কোথায় আছে দেখান পারবো না, এটা বানিয়ে বানিয়ে বুঝাবার জন্য বলছি। যেরকম নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো না, এরা কথা বলে না, কথা বলতো না, বলতো। তো ওই রকম এক আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে সরাসরি পাহাড়ে উঠে কথা বলে। একদিন আল্লাহর ওলি এরকম রাস্তাতে হাঁটছে, ভালো করে শুনেন, রাস্তাতে যেতে 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 আল্লাহর সঙ্গে কথা বলবো লিগে যাইছে পাহাড়ে। এমন সময় ওই ড্রেনে নোংরাতে একটা প্রাণী আছে, তার নাম শুকর। আপনারা শুকর বুঝেন তো? শুয়োর, আপনারা ডাইরেক্ট সরাসরি শুয়োর বলেন, আমরা শুকর বলি। নোংরা, জি নোংরা না, নোংরা। তখন এই আল্লাহর ওলিকে বলছে, ও আল্লাহর ওলি তুমি কোথা চললে গো? বলছে আমি আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য পাহাড়ে যাচ্ছিলাম। বলছে ঠিক আছে, তুমি যখন আল্লাহর কাছে যাবে তো আমার একটা প্রশ্ন আছে, তুমি আল্লাহকে গিয়ে করো গা। প্রশ্নটা কে করছে? শুকর। আপনারা বলুন প্রশ্ন কে করছে? শুকর আল্লাহকে প্রশ্ন। তখন আল্লাহর ওলি বলছে তোর আবার কি প্রশ্ন আছে রে, বল দেখি তোর কি প্রশ্ন, আল্লাহকে বলবো। তখন শুকর বলছে যে তুমি আল্লাহকে বলবে যে আল্লাহর তুমি কি এমন ভালো কাজ করেছিলে যে আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে, শুধু মানুষ নয় তার বন্ধু বানিয়েছে, ওলি বানিয়েছে। আর আমি শুকর কি এমন পাপ করেছিলাম যে আল্লাহ আমাকে শুকর শুয়োর বানিয়ে ড্রেনে কাদাতে নোংরাতে পেশাবে পায়খানায় ডুবিয়ে রেখেছে, এই প্রশ্নটা তুমি আল্লাহকে করবা। আপনারা প্রশ্ন বুঝতে পেরেছেন আশা করি সবাই। এবার শুকর ওই আল্লাহর ওলি চললো পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। এবার আল্লাহর সঙ্গে ওর যা কথা ছিল সব শেষ, এবার ফিরে চলে আসছে। এবার আল্লাহ বলছে ওই তোকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি রে? বলছে আল্লাহ মাফ করেন, এটা শুকর আপনাকে প্রশ্ন করেছে। আগেই বলছে এটা গল্প। শুকর কি প্রশ্ন করেছে বল? বলছে আল্লাহ আমি কি ভালো কাজ করেছিলাম তুমি আমাকে মানুষ বানিয়েছো, তোমার ওলি বন্ধু বানিয়েছো, আর শুকর কি খারাপ কাজ করেছিল, পাপ করেছিল, তুমি তাকে শুকর শুয়োর ড্রেনে কাদাতে পেশাবে পায়খানাতে ডুবিয়ে রেখেছো, এই প্রশ্নটা শুকর তোমাকে করেছে। আল্লাহ উত্তর দিয়েছে, দেখেন আল্লাহ বলছেন এই তুই শুকরকে যে বলবি আল্লাহুস সামাদ, আমার নাম সামাদ, আমি কাকে ইঁদুর বাঁদর কুকুর শিয়াল গরু ভেড়া মানুষ বানাবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে প্রশ্ন করলে বলবি চামড়া থাকবে না। এটা হলো উত্তর। এবার বলছে ঠিক আছে আল্লাহ তাই বলবো, তো পিয়ন ও খবর পেয়েছে, খবর নিল, আবার ডেলিভারি করবে। এবার আল্লাহ ওকে বলছে আল্লাহ থাম থাম থাম, ওই শুকুরকে যে বলবি যে আমি আল্লাহকে একটা প্রাইজ দিব, সুসংবাদ কি ও দুনিয়াতে যা চাইবে শুকরকে গিয়ে বলবি আমি আল্লাহ ওকে তাই দিব। ওকে খালি বলবি তুই কিছু চাস, ও যা চাইবে তুই খালি বলবি রব্বানা, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ও যদি বলে যে প্রধানমন্ত্রী হবে তো প্রধানমন্ত্রী বানাবো, ও যদি বলে যে মানুষ হবে তো মানুষ বানাবে, ও যদি বলে যে আমাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে খালি রব্বানা, সঙ্গে সঙ্গে হয়ে যাবি যা। তবে একটা শর্ত আছে। কি শর্ত আছে? বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সম্মান ইজ্জত মাস্টার ডাক্তার সব পাবে, কিন্তু হেদায়াত দিব না। কি দিব না? যা এই উত্তরটা দিয়ে দিবি। এবার আল্লাহর ওলি চলে আসছে, শুকর পা তুলে বলছে ও আল্লাহর ওলি খবর? বলে খবর খুব খারাপ, আল্লাহুস সামাদ,
কাকে কি বানাবে, ইঁদুর বাঁদর গরু ছাগল মানুষ কুকুর শিয়াল, ওটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে প্রশ্ন করলে চামড়া থাকবে না। শুকর তখন মাথা না মিলিয়েছে যে যা বাবা, আর তাহলে কিছু হবে না। এরপরে বলছে এরে শুকর, তোকে আল্লাহ একটা প্রাইজ দিয়েছে। ওরে সুবহানাল্লাহ। শুকর পা তুলে বলছে আল্লাহর দেওয়া উপহার ছাড়া যাবে না, বলো তাড়াতাড়ি। তা বলছে তুই কি মানুষ হতে চাস? আল্লাহ বলেছে তুই কি মানুষ হবি? তুই কি চাস? তুই আল্লাহর কাছে যা চাইবি, যেটা চাবি সেটাই পাবি। তুই যদি বলি যে আমি প্রধান হব, এলাকার প্রধান পেয়ে যাবি। তুই যদি বলি থানার বড় বাবু হবো তো পেয়ে যাবি। তুই যদি বলি যে কোটি টাকার মালিক হবো তো হয়ে যাবি। যা চাইবি তা পাবি ছেলে মেয়ে। কিন্তু মানুষ হতে চাইলে মানুষও হতে পারবি, কিন্তু মাথা ঠুকে মরে গেলে হিদায়াতটা পাবি না। বল কি চাস? তখন শুকর পা তুলে বলছে থাক, আমি শুকর অনেক ভালো, বেঈমান মানুষের চাইতে শুকর আমি আল্লাহর কাছে অনেক। মানুষের মতন মানুষ হলো, হাত পা টাকা পয়সা ইজ্জত সম্মান সব পেল, যদি সে লোকটা হিদায়াত না পেল, সে লোকটা কিছুই পেল। তাহলে চাইতে হবে এক জিনিস, সেটার নাম হিদায়াত। বন্ধুরে আমার, এজন্য চাইতে জানতে হবে হিদায়াত। শুনেলেন মায়েরা, শুনেলেন ভাইরা, আল্লাহর নবীর আরেকজন চাচা, তিনার নাম ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনাকে শহীদ করা হয়েছিল। আল্লাহর নবীর চাচা আমির হামজা, ওই আমির হামজার কাঁচা কলিজা বের করে চাবানো হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। আপনারা জানলে বলবেন, আমির হামজার যে বুক ফেরে কলিজা বের করেছিল ওই লোকটার নাম কেউ বলতে পারবেন আপনারা? হিন্দা। কে বের করেছিল? হিন্দা। আমির হামজাকে তার বুকে বরলম ঢুকে দিয়ে আপনার কিনা কলিজা বের করেছিলেন যে লোকটা, যে মেয়েটা, তার নাম ছিল হিন্দা। এত বড় পাপ করেছিল, কিন্তু আপনারা জানেন না এই হিন্দা এক সময় হেদায়াত পেয়েছিল। শুধু তাই নয়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হয়েছিলেন, মা হয়েছিলেন, নাউজুবিল্লাহ, হযরতে মুআবিয়ার মা হয়েছিলেন, আবু সুফিয়ানের স্ত্রী হয়েছিলেন, আর রাসূলের শাশুড়িতে পরিণত হয়েছিলেন। দেখবেন দেখবেন একটু দেখাই, শুনেন, দেখেন তাহলে প্রমাণ হবে হেদায়েত কে দিতে পারে। হিন্দা তখনও মুশরিক, কাফের। তো দেখবেন মেয়েরা যখন 2-4-10 মিনিট টাইম পায় একটু ঘরগুলো গুছাগুছি করে না আপনার দিকে? তো হিন্দা তো মুশরিক, কাফের, ওর স্বামীও কাফের মুশরিক। হিন্দা কোনো একদিন তার বাড়িতে ঘর গুছাগুছি করছে, পিঠটা উল্টা করে। এমন সময় হিন্দার স্বামীর বন্ধু এসছে বাড়িতে, ওদের তোর পর্দা ছিল না তখন। তো খোঁজ করতে করতে ঘর ঢুকে গেছে, দেখি কোনো চালাচুলি নাই। হিন্দা জানেই না যে তার স্বামীর বন্ধু বাড়িতে এসছে। হিন্দার স্বামীর বন্ধু ঘরে যেরকম মুখ বাড়িয়ে দেখেছে কেউ নাই, ও আবার বেরিয়ে আসছে ঘর থেকে। আর হিন্দার স্বামী যখন ঘর থেকে বেরিয়ে আসছে, হিন্দার স্বামীর বন্ধু যখন বেরিয়ে আসছে, হিন্দা কিন্তু জানে না। এমন সময় হিন্দার স্বামী বাড়িতে ঢুকছে। আচ্ছা, তাহলে সিচুয়েশনটা কেমন হলো? আমার বাড়িতে আমার বন্ধু ঘর থেকে বাড়াচ্ছে, যেই ঘরে আমার স্ত্রী আছে ওই ঘর থেকে আমার বন্ধু আসছে, আমি বাড়িতে নাই। আমি বাড়িতে ঢুকছি, এই সময় দেখলাম যে ওই ঘর থেকেই বার হলো, তখন আমার মনে একটা সন্দেহ জাগবে। আপনারা একটু বলুন, জাগবে কি জাগবে না? অটোমেটিক যে সালা আমার বউ তো খারাপ, আমার বন্ধুর সঙ্গে একই ঘরে, মনে প্রশ্ন জাগবে কি জাগবে না? হিন্দা তখন বলতে লাগলো, ওই হিন্দা স্বামী বলতে লাগলো, তারা তখন মুশরিক ছিল, তোমাকে আমি রাখবো না, তুমি খারাপ, তুমি নাপাক, তুমি আমার বন্ধুর সঙ্গে সময় কাটাও। হিন্দা বলছে না, আমি জানি না যে তোমার বন্ধু এসেছিল। আসলে কিন্তু হিন্দা জানে না, সে জামানায় গণক ছিল, জিন দিয়ে কবিরাজি করতে পারতো। কাহিম বলা হয়, কবিরাজ ছিল, জিন দিয়ে বলতে পারতো কোনটা ভালো কোনটা মন্দ। এবার হিন্দা বলছে আমি ভালো, আমি খারাপ নয়। হিন্দার স্বামী বলছে তোকে রাখবো না, তো খারাপ। এরা দুই পরিবারে একটা বিরাট সমস্যা হলো। এবার দুই পরিবার যৌথভাবে বলল, অমুক গঙ্গারামপুরে একটা কবিরাজ আছে,
জিন দিয়ে বলতে পারবে হিন্দা ভালো না খারাপ, ও বলতে পারবে চলো অমুক দিন গঙ্গারামপুর অমুক কবিরাজের কাছে যায়। এরা দুই পরিবারের লোক হিন্দা এবং হিন্দার স্বামী সহ গেল ওই কবিরাজের কাছে, যে ঘটনা খুলে বলল। এবার কবিরাজ আপনার কিনা জিন দিয়ে তদন্ত করে দেখলো হিন্দা জানে না তার ঘরে তার স্বামীর বন্ধু এসেছিল, হিন্দা পবিত্র। এবার কবিরাজ বলল ও হিন্দার স্বামী রে, তোমার বিবি পবিত্র, তোমার বিবি ভালো পবিত্র, তুমি নিশ্চিন্তে চলে যাও। এরপরে কবিরাজ বলতে লাগলো তোমাকে আর একটা সুসংবাদ দিয়েছি হিন্দার স্বামী রে, তুমি শুনে নাও। সুসংবাদটা কি? হিন্দার পেটে একটা বীর সন্তান জন্ম নিবে। হিন্দার পেট থেকে একটা বীর সন্তান জন্ম নিবে, এটা আমি দেখতে পেয়েছি। অতএব এ সুসংবাদটা তুমি নিয়ে নাও। হিন্দার স্বামী তখন হিন্দার প্রশংসা করতে লাগলো, তা আমার বউ তো ভালো, চলো বাড়ি যেয়ে সংসার করব, বীর সন্তান হবে। তখন হিন্দা বলছে তোমার মতন কাপুরুষের কাছে থাকলে আমি বীর সন্তানের মা হতে, কারণ তুমি যে সেকেন্ডে আমাকে সন্দেহ করো, তোমার কাছে থাকলে আমি মা হতে পারবো না ভালো সন্তান বীর সন্তানের। সঙ্গে সঙ্গে হিন্দা তার স্বামীকে তালাক দিল। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে গেল। সবাই বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পর আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে এক বীর সন্তান জন্ম নিয়েছিলেন, তার নাম ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, হিন্দা এক সময় রসুলের চাচা, তার কলিজা চাবিয়েছিল হিন্দা নিজে কলিজা চাবিয়েছিল। আর ওই কলিজাটা যে বের করেছিল, ওটা ভুল বলেছিলাম, ওই কলিজাটা যে বের করেছিল ওর নাম ছিল ওয়াহশি গোলাম, ওর নাম ছিল ওয়াহশি গোলাম। ওয়াহশি গোলাম আপনার কলিজা বের করে দিয়েছিল। আর হিন্দা রসুলের চাচা আমির হামজার কলিজাটা চাবিয়েছিল। কেউ কেউ বলেছে না, কলিজাটাকে কেটে টুকরো টুকরো করে ওর ভিতরে সুই ঢুকিয়ে দিয়ে মালা বানিয়ে গলায় নিয়েছিল। অত বড় পাপ করার পর হিন্দা হেদায়াত পেয়ে গেল। এজন্য পৃথিবীর লোক মনে রাখবেন, হেদায়াতের মালিক একমাত্র আল্লাহ। এজন্য আমার আল্লাহ বলছে, এ নবী তুমি শুনে নাও, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই যে তুমি যাকে চাইবে মেরে দূরে হেদায়াত দিবে। এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। হেদায়াত শুধু একমাত্র আমি দিতে পারি। অতএব আমার কাছে চাইতে হবে, আমি আল্লাহ তোমাদের হেদায়াত দেব। আবু সুফিয়ানও কিন্তু মুশরিক ছিল, জি, পরে ঈমান এনেছিলেন। দেখেন হেদায়েতটা কারা কিভাবে পাচ্ছে, খালি ঘটনাগুলো শুনেন, সব সেই হাদিস থেকে আপনাকে শোনাচ্ছি। মক্কা থেকে মদিনাতে চলে গেলেন রসুল্লাহ। 9টা বিবি ছিল রসুলের তখন। কটা? 9টা মদিনাতে আছে। এবার মক্কার লোক একটু বদমাস আগে থেকে, এখন নতুন না, আগে থেকে তারা একটু উগ্র ছিল। মদিনার লোক ছিল শান্ত। এই জন্য আমাদের নবীজির কবর কোথায় আছে? রওজা মদিনাতে আছে। কোথায় আছে? মদিনাতে আছে। মদিনার লোক খুব শান্ত স্বভাবের, খুব ভালো। এখনও যারা হাজি হজ করেছেন দেখবেন মদিনাতে গেলে মনটা শান্ত হবে, হবেই। ব্যবহারটা, তার আবহাওয়াটা এরকম। তো মক্কার লোকের সঙ্গে মদিনার লোকের একটা চুক্তি হয়েছিল, চুক্তি। এবার চুক্তি ভঙ্গ করে দিয়েছে মক্কার লোক। আগেই বললাম তারা একটু উগ্র ছিল, উগ্র। এবার মদিনার লোকের সঙ্গে একটা যুদ্ধ হবে, যুদ্ধ। এখন মক্কার লোক বলছে যুদ্ধ তো পারবো না, আসলেই পারবে না। সাহাবীদের সঙ্গে কোনোদিন পেরেছে তারা? ওই একদিন উহুদে পেরেছিল, তাও অনেক কারণ ছিল।